কি বাম হাতে প্রশ্ন করলে উত্তর দিব, আমি বাম হাতে রাখবো, রেখে ডান হাতে করে কিছু বলবো, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রেও যদি হয় ডান হাতে রাখতে পারি এবং ডান দিকেই রাখতে হবে, ঠিক আছে? কিন্তু এটার আবার টেনে আমি ডান হাতে স্যার বাম দিকে রাখলে কিন্তু জিনিসটা চলবে না, ঠিক আছে? একটা লাংসের সারফেস গুলা কি কি থাকে? হ্যাঁ, এটা হলো, হ্যাঁ ঠিক আছে, এটা এটা রাইট লাংসের লোক কয়টা? ভুলে গেলে চলবে না, রাইট বড় শব্দ 3টা, লেফট ছোট শব্দ 2টা। অন্য কোনো কিছু ভুলে যান কোনো অসুবিধা নাই। এটা কি? রাইট লাংসের অ্যাপেক্স, ঠিক আছে, অথবা আপার লোব, ঠিক আছে? এটা বেস, তো এইটা লোয়ার লোব, আর এইটা মিডিয়ান লোব, ঠিক আছে? এটার ক্ষেত্রে আপার আর লোয়ার লোব। এই ফিশারটার নাম কি? অবলিক ফিশার। আর এটা এটা হরাইজন্টাল আর এটা অবলিক, ঠিক আছে? এই যে এই সবচেয়ে ইনফেকশন হয় কোন লোবে জানেন? আপার লোবের অ্যাপেক্সে, ঠিক আছে? অ্যাপেক্স রিজনে সবচেয়ে বেশি ইনফেকশন হয়। ট্রাকিয়া থেকে লাংসের ভিতরে কি ঢুকে? বাইফারকেশন অফ ট্রাকিয়া, 2টা ট্রাকিয়া ঢুকে, তাই তো? বাইফারকেশন হয়ে ঢুকে। লাংসের ছোট টিস্যুগুলোর নাম কি? অ্যালভিওলাস, ঠিক আছে? অনেকগুলো হলে এটা অ্যালভিওলাই, ঠিক আছে? সিঙ্গেল মাল্টিপল। আর এই অ্যালভিওলাইগুলোর চারিদিক দিয়ে কি হয়? ভেইনের পোর্টাল ভেইনের মাধ্যমে এবং পোর্টাল আর্টারির মাধ্যমে ব্লাড গ্যাস এক্সচেঞ্জ হয়। আমরা জানি কি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তাই তো? কিন্তু পালমোনারি আর্টারি কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। ভেইন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে, কিন্তু লাংসের ক্ষেত্রে পালমোনারি পোর্টাল ভেইনগুলো অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। পোর্টাল ভেইন অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আনতেছে? হার্টের কোথায় আনে? হ্যাঁ, 2 ধরনের কথাই আসছে। লেফট অ্যাট্রিয়ামে আনে, পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে আনে, ঠিক আছে? এই যে দেখেন, এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, সে লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টা দিয়ে পুরো শরীরে পৌঁছায়। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, নিচের দিকে নামলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, থোরাসিক অ্যাওর্টা, নিচের দিকে নামলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তার 2 সাইডে আসলে হলো ইনফেরিয়র ভেনা কাভা বললে হবে না, 2টা হলো 2 সাইডে ব্রাঞ্চ দিয়ে 2 লেগে সাপ্লাই হয়, ঠিক আছে? 2 লাংস থেকে পালমোনারি আর্টারি কোথায় ওপেন করতেছে? রাইট অ্যাট্রিয়াম, পালমোনারি আর্টারি বলছি। এইটা যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে আবার পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছে, ঠিক আছে? এটা যাচ্ছে আবার ফিল্টার হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে ভেইনের আবার আকারে আসছে। এইটা তো হার্ট। আমি যদি এই হার্টটা ধরতে গেলে সবসময় কিন্তু আমার এই পজিশনেই ধরতে হবে, ঠিক আছে? দেখেন, আমি যদি ধরতে যাই এই হার্ট, আমার যে কেউ আমার এটা দেখলেই বুঝবে এটা বডির কোথায় থাকে। আমি যদি দাঁড়ায় আছি তখন আমি এই অবস্থায় ধরবো, আমি যদি বসি তখন আমি এই অবস্থায় ধরবো। কেন ধরবো?
বডির পজিশনটাই হলো হার্ট আমার এইদিকে, ঠিক ঠিক এইভাবে। আমি যদি উঠে যাই, ডাইনে যাই, বামে যাই, আমার হার্টের কিন্তু পজিশন কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই ধরাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ধরছি কিভাবে দেখেন, আমি কিন্তু সবসময় এই যে এইভাবেই ধরছি, ঠিক আছে। পিছনে আমার একটা সাপোর্ট আছে এবং অ্যাপেক্স অফ হার্টটা সবসময় আমার লেফট, এই যে একেবারে কষ্টকর লাইন যেটা আছে সেই বরাবরই কিন্তু আমার আছে। এটা কিন্তু আমি যতই এরকম চিৎকার করি না কেন করা যাবে না, ঠিক আছে। এখানে একটু স্ট্রাকচারটা দেখেন, হার্টের ভিতরে এটা কি ভালভ, আর এই পাশেরটা একটু আগে বলেছিলাম লেফট ইসের ক্ষেত্রে রাইট বড়, তাই হলো তিনটা লোক, লেফট ছোট, তাই তিনটা লোক, ঠিক আছে। এখানে কিন্তু উল্টা, রাইট মানে শব্দটা বড়, তো ভালভ হলো ডাইকাসপিড দুইটা, ঠিক আছে। লেফট ছোট, লেফট হলো ট্রাইকাসপিড। এইটা কিন্তু কখনো ভুললে চলবে না এই ভালভের নাম, ঠিক আছে। এই মাসলগুলোর নাম কি? এই যে কার্ডিয়াক মাসলগুলো, এই যে পজিটিভ, হ্যাঁ, এই মাসলগুলো দিয়ে ইয়াটাকে ভালভ ওপেন এবং বন্ধ করা হয়। আর এই যে দেখেন, আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসছে, স্যার লেফট সাইড একই হার্ট কিন্তু লেফট সাইডের ওয়ালগুলোর থিকনেস কম, রাইট সাইডের ওয়ালগুলোর থিকনেস বেশি, এটা কারণ কি? লেফট সাইডকে কন্ট্রাকশন বেশি করতে হয়, কাজ বেশি করতে হয়, এটার গ্র্যাভিটির এগেইনস্টে আপনাকে ব্লাডকে মাথায় তুলতে হয়, আবার বিয়ে করতে হয়, ঠিক আছে। হার্ট পাম্প করার সময় কত? এটা রাইট সেগমেন্টে কত কিভাবে ভাগ হয়? 0.3 তে আসে হলো অ্যাট্রিয়ামে, ভেন্ট্রিকল থেকে 0.5, আর এখানে 1 আর 0.7, ঠিক আছে। তার মানে কতটা সময় নিয়ে আপনাকে ব্লাড ভলিউমকে, হার্টকে পাম্প করে বের করতে হয়, হ্যাঁ। আমরা তো কার্ডিয়াক সাইকেল জানি 0.8 সেন্টিমিটার, 0.8 সেকেন্ড। এর ভিতরে রাইট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন 0.3, ভেন্ট্রিকলের 0.5, এই হলো 0.8। লেফটের ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন 0.1, ভেন্ট্রিকলের কন্ট্রাকশন 0.7, এবং এখানে ব্লাড ভলিউমও কিন্তু বেশি, ঠিক আছে। এখন এসএ নোড কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। আপনি কি ভিডিও করতেছেন? ভিডিও করেন না, ঠিক আছে। এমনিতে মনে রাখেন বা ইয়া করতে পারেন, ভিডিও করা থাকে এইখানে থাকে। আর এসএ নোড এবি নোড কোথায় থাকে? মানে বেসিক্যালি এটা এই রকম জায়গায় থাকে, দুই ভেন্ট্রিকল, দুই অ্যাট্রিয়ামের মাঝের জায়গাটাতে থাকে, ঠিক আছে। দুই সেপ্টামের মাঝের জায়গাতে থাকে, আর দুই পাশ দিয়ে বান্ডেল অফ হিস হয়ে এসে চলে যায়। আমাদের হার্ট অ্যাটাক হলে কোথায় সমস্যা বেশি হয় জানেন? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা যেটা এমআই বলি আমরা, সেটা হলো সচরাচর ইনফেরিয়র ভেনা কাভাতে বা অ্যাপেক্সে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাপেক্সের 90%ই হলো লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি, ঠিক আছে। এখানে কোনো প্রশ্ন আছে কেউ? হ্যাঁ বলেন। কোনটা? রাইট ভেন্ট্রিকুলার, এটা হলো বাইকাসপিড, ওটা গেলাম। একটু বইটা দেখেন তো প্লিজ। হলো ট্রাইকাসপিড আর লেফট হলো বাইকাসপিড, ঠিক আছে। পজিশন আপনারা কিন্তু কয়েকটা জিনিস ভাইবা বোর্ডের ইমপ্রেশন ঠিক মতো ধরা, পজিশন
ঠিক আছে, এবং সাইড টু সাইড দেওয়া করা, এগুলো হলো ভাইয়া করে সাররা আমি থাকি বা অন্য যে কেউ থাকুক না কেন, আপনি যদি ঠিক মতো ধরতে পারেন অনেক কষ্ট থেকে কিন্তু আপনি অ্যাভয়েড হয়ে যেতে পারবেন। যদি ঠিক মতো ধরতে না পারেন আপনাকে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, এইটা কি লিভার। লিভার আমরা ধরবো কিন্তু ঠিক রাইট দিয়ে ধরবো, বাম দিক দিয়ে বলতে হবে, কিন্তু এটা এই জায়গায় থাকে। আমি যদি লিভারটা এই জায়গায় ধরি টেবিলে কি হবে? লিভারের লোব কয়টা? রাইট লোব, লেফট লোব। ঠিক আছে, আরেকটা তো ইস্টারে বলি আমরা কর্ডেড লোব, ইনফেরিয়র লোব, মিডিয়াল লোব। এটা আরেক ধরনের রেশন আছে। লিভারে কি ঢুকে? হ্যাঁ, ইনফেরিয়র ভেনা কাভা। আর বেরোয় কি? লিভারের আর্টারি সিস্টেমের নাম কি? পোর্টাল সিস্টেম। পোর্টাল আর্টারি আছে, পোর্টাল ভেইন আছে। পোর্টাল ভেইনগুলোর নিচে আরো কি কি আছে? লিভার সেলগুলোর যে ইসে আছে সেগুলোকে বলা হয় লিভার টিস্যুগুলোর নাম কি? হেপাটিক টিস্যু, হেপাটিক সেল, হেপাটোসাইট। হেপাটোসাইটগুলো দেখতে কেমন? 6 কোণা, হেক্সাগোনাল, এরকম শেপ না এই শেপ। এবং হেপাটিক আর্টারি, হেপাটিক ভেইনও আছে, আবার পোর্টাল সিস্টেমও আছে। এটা দুটো মিলে পোর্টা হেপাটিক সিস্টেম বলা হয় বা পোর্টা হেপাটিক ভেনাস সিস্টেম বলা হয়। লিভার এটা অর্গান না গ্ল্যান্ড? মিক্সড। লিভার বডির একটা লার্জেস্ট অর্গানও এবং গ্ল্যান্ড। ঠিক আছে, বডি যদি সবচেয়ে লার্জেস্ট অর্গান চিন্তা করি তাহলে আমরা কোনটাকে বলবো? স্কিন হলো লার্জেস্ট অর্গান, কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গান হলো লিভার, এবং গ্ল্যান্ডও কিন্তু সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড। আবার লিভার কিন্তু আপনার বডি যেগুলো এক্সক্রিট না করতে পারে সেগুলো কিন্তু এখানে ডিপোজিট করে রাখে। বডিতে এই লিভারে ফ্যাট ডিপোজিট হয়। ঠিক আছে, লিভারে যদি কোনো ডিজিজ হয় তাকে আমরা কি বলি? হ্যাঁ, প্রথমে বলি লিভারের ইনফেকশন হলো হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিসের ভিতরে অনেকগুলো আছে, এ বি সি ডি ই পর্যন্ত আছে। তার ভিতরে বি আর সিটা হলো হাইলি খারাপ, এবং হলো এ বি ই হলো ফুডবর্ন ডিজিজ বা ওয়াটারবর্ন ডিজিজের মাধ্যমে হয়, খুব দ্রুত হিলে হয়ে যায়। গেল। বি তো হলো ভাইরাল দিয়ে হয়, এটার জন্য আমাদের ভ্যাকসিন আছে। সি হলো হেপাটোসেলুলার কার্সিনোমা তৈরি করে, হেপাটোসিন। লিভারে যদি অতিরিক্ত চর্বি জমে তাহলে সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। লিভারের কাজই হলো ফ্যাট ডিপোজিশন করা, কিন্তু যদি সে অতিরিক্ত জমায় ফেলে তখন সেটা হয় ফ্যাটি লিভার। ঠিক আছে, লিভার থেকে যে সিক্রেশনটা হয় সেটাকে কি বলে? বাইল সিক্রেশন হয়। বাইলটা জমা থাকে কোথায়? গল ব্লাডারে। ঠিক আছে, শুধু জমা থাকে না, কিন্তু এটা কনসেন্ট্রেটেড আকারে জমা থাকে। 10 to 20 টাইমস কনসেন্ট্রেশন করে বাইলটাকে জমা রাখে। বাইলের মধ্যে কি থাকে? বাইল সল্ট থাকে, বাইল পিগমেন্ট থাকে, ইয়া থাকে। সেই জন্য এটা দেখতে ইয়েলোইশ কালার, গ্রিন ইয়েলোইশ কালার, এবং হলো এটা ঠিক আছে। গল ব্লাডারে যদি ইনফেকশন হয় তাকে কি বলে? পলিসিস্টাইটিস। যে কোনো ইনফেকশনে হলো গল ব্লাডারে যদি পাথর থাকে তাকে বলা হয় কোলেলিথিয়াসিস। ঠিক আছে, গল ব্লাডারে যদি দুইটা কোনো রোগ জানতে চায় তাহলে এই দুটো হলো খুব কমন একটা রোগ। ঠিক আছে, এইটুকু। এরপরে আসি, এটাও তো লিভারই, এখানে গল ব্লাডার আছে, ওখানে ছিল না। এই বড় জিনিসটা কি? বড় ভাই জান নাই? আজকে আসলেন তো? তাহলে তো দুই ভাই একবারে দেখা করবে। আপনাদের স্যার হলো আমার আগের কলিগ। এখানে স্টোমাকটা বোধহয় নাই,
তোমার কাছে এই যে আচ্ছা হাতে এগিয়ে দেন মুখ থেকে খাবার নামলো তাই তো খাবারটা মুখের ওরাল ক্যাভিটিতে কি আছে জিহ্বা আছে টাং টাং হলো গ্ল্যান্ড মাসকুলার অর্গান এখানে মাসলও আছে অনেকগুলা গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডগুলো হলো স্যালিভারি গ্ল্যান্ড আর সাথে হলো টেস্ট বাড কিছু গ্ল্যান্ড আছে ঠিক আছে স্যালিভারি গ্ল্যান্ডগুলোর মধ্যে কি কি আছে হ্যাঁ সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার এই গ্ল্যান্ডগুলোর কাজ হলো আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে এবং পিচ্ছিল করে নিচের দিকে পাঠায় এর বাইরে খাবার থেকে জীবাণু মুক্ত করে খাবারটা যখন ইয়ে দিয়ে নামলো ইসোফেগাস দিয়ে নামলো ইসোফেগাস দিয়ে নেমে এপিগ্যাস্ট্রিক রিজনে এটা স্টোমাকে প্রবেশ করলো ঠিক আছে স্টোমাকের এই এটার নাম কি এটার নাম লার গ্রেটার কার্ভেচার বা বড় বাত এটার নাম হলো লেজার কার্ভেচার বা ছোট বাত ঠিক আছে সহজ হিসাব করে বলি বড় বাতে হয় ক্যান্সার ছোট বাতে হয় আলসার আমাদের যে পেপটিক আলসার আছে স্টোমাকের একটা কমন ডিজিজ পেপটিক আলসার যেটাকে নামে চিনি আলসার খাইলে খুব গিলে হয়ে যায় না ছোট রোগ আর এই বড় বাতে হয় ক্যান্সার ঠিক আছে এগুলা খাবারগুলোর এইদিকে সরু সরু করে মার্জিন আকারে মাসকুল থাকে ঠিক আছে স্টোমাকের কন্টেন্ট কি কি থাকে স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রিক জুস যার পিএইচ কত 3.5 এর নিচে 3.5 টু 4.5 সর্বোচ্চ এটার মধ্যে হাত দিলে কি হাত থাকবে ঠিক আছে ঝলসে যাবে কিন্তু আমাদের স্টোমাক কেন ঝলসে যায় না এইটা অ্যাক্টিভেট হয় শরীরে খাবার ঢোকার সাথে সাথে খাবার না ঢুকলে কিন্তু অ্যাক্টিভেট হয় না কিন্তু সিক্রেশন ঠিক আছে সেজন্য আমরা বলি দীর্ঘ সময় খালি পেটে থাকলে বিশেষ করে সকালবেলা আমরা খালি পেটে পানি খেতে পারি কারণটা কি এই অ্যাসিডটা নিউট্রালাইজ হবে কিসের মাধ্যমে পানি দিলে নিউট্রালাইজ হবে এবং এটা আপনার স্মল গার্ড দিয়ে নিচের দিকে ডিওডেনাম ইলিয়াম দিয়ে নিচের দিকে নেমে আসবে এবং এরপরে যখন আপনি খাবার খাবেন নতুন করে অ্যাসিড সিক্রেশন হবে তখন এটা খাবারের সাথে মিক্স হবে আপনি আমরা যেটা করি যে কোনো খাবার খাওয়ার পরে ধরেন এক গ্লাস পানি খেলাম এটা কি হলো খাবারের ভলিউমটা বেড়ে গেল এই অ্যাসিড সিক্রেশনের পরিমাণটা বেড়ে যাবে কিন্তু খাবার তো আপনার অতটা না আপনি ভলিউমটা বাড়াইলেন পানিটা একটু করে টুক করে নেমে গেল কিন্তু খাবারে যতটা আপনি অ্যাসিড সিক্রেশন হওয়ার কথা তার সাথে বেশি হয়েছে এই অতিরিক্ত অ্যাসিডটা কিন্তু আপনার এই পাকস্থলী ওয়ালগুলোতে আপনার ইনফেকশন তৈরি করবে এবং আলসারেশন তৈরি করবে ঠিক আছে এই জন্য খাওয়ার সাথে সাথে পানি খেতে হয় না কিন্তু আমরা তো স্টোমাকের ভিতরে খাবার কতক্ষণ থাকে হ্যাঁ সর্বোচ্চ 4 ঘন্টা 40 মিনিট থেকে সর্বোচ্চ 4 ঘন্টা অর্থাৎ গ্যাস্ট্রিক এমটিং টাইম এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি সহজ পাচ্য খাবার খান 40 মিনিট পর খাবার বের হয়ে যাবে আর যদি চকলেট মিল্ক জাতীয় খাবার খান তাহলে 4 ঘন্টা সময় ঠিক আছে এই যে এইটা হলো ডায়াফ্রাম এটাকে দি ডায়াফ্রাম কেন বলা হচ্ছে এটা এইরকম ডায়াফ্রাম অ্যাক্টিভিটিস বা ডায়াফ্রাম আরো অনেক থাকতে পারে ঠিক আছে আমরা যদি বলি পেলভিক ডায়াফ্রাম আছে না যেটা পেলভিক ক্যাভিটি থেকে অ্যাবডোমিনাল ক্যাভিটিকে সেপারেট করে রাখে তার সাথে তো দি ডায়াফ্রাম আমরা বলি তো এটার ক্ষেত্রে বলেছি এটা
ইউনিফর্ম হচ্ছে। আবার যদি বলি হার্টের ক্ষেত্রেও কিন্তু ডি হার্ট বলা হয়। কারণটা কি? অপ্লিভিয়াস মাসলগুলো সেকেন্ড হার্ট অফ বডি হিসেবে কাজ করে, কারণ তাদের কিন্তু সেকেন্ডারি পাম্পিং অ্যাকশন আছে। সেজন্য কি আপনি তাকে হার্ট বলবেন? হার্ট কিন্তু বলা যাবে না। বা কাপ মাসলগুলোর ক্ষেত্রে পাম্পিং অ্যাকশন আছে না হার্টের মতো, যেটাকে সেকেন্ডারি হার্ট বলা হয়। তাহলে তো এই জায়গাতে এটা বলা যাবে না। ডায়াফ্রামের ফুটা আছে কয়টা? একটা, দুইটা, নামতেছে হলো কি জিনিস? দুইটা। এই যে ইন্ট্রোডেন একটা বাদ। সামনের দিক দিয়ে নামলো হলো ডিউডেনাম, তাই না? স্টোমাকি তো স্টোমাকের লোয়ারের নামলে কি হবে? ডিউডেনাম। এই ফুটা দিয়ে নামলে তো সে নিচের দিকে আসবে। এই স্টোমাকটা নিচে। অ্যাবডোমিনাল ক্যাভিটিকে সেপারেট করতেছে। এই ফুটাটা থাকতেছে ঠিক এই জায়গায়। এখান থেকে স্টোমাক থেকে নামার পরে তো তার নাম কি হয়ে যাচ্ছে? ডিউডেনাম হয়ে যাচ্ছে। এই ফুটা দিয়ে থোরাসিক আর্টারি নামার পরে পেটে যখন ঢুকতেছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়ে যাচ্ছে। আর্টারিগুলো থাকে সবসময় এই যে বোনসের কাছে। হার্ট থেকে যে আপনি ইনফেরিয়র ভেনা কাভা নামাইলেন, সেটা কোন দিক দিয়ে নামতেছে? ইনফেরিয়র ভেনা কাভা ডান দিক দিয়ে নামতেছে, তাই না? হ্যাঁ। হার্টের ডান দিকের থেকে রাইট অ্যাঙ্কেল থেকে ইনফেরিয়র ভেনা কাভা নামতেছে, হার্টের ডান দিকের এই ফুটা দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা লাগবে। আর নার্ভাস সিস্টেমের প্লেক্সাস গুলো এটাকে পায়াস করে নামে, আর এইদিকে যে ভার্টিব্রাল বডিগুলো আছে এটার পাশ দিয়ে দুই সাইড দিয়ে যে আমাদের যে থোরাসিক অ্যাবডোমিনাল ইয়ারগুলো যেগুলো লাম্বার ভার্টিব্রাল সাইড দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলো নামে। ফুটা মোটামুটি 4। তার ভিতরে 1, 2, এই 3টা হলো খুব ইসে, আর আরেকটা তো ভার্টিব্রাল বডির পাশ বরাবর। জিনিসটা তো দেখতে হলো কাপড়ের ছেঁড়া টুকরার মতো এই ধরনের, ঠিক আছে? এটার উপরে থাকে, ডায়াফ্রামের উপরে থাকে বেস অফ লিভার, ঠিক আছে? না, বেস অফ লাং। আর হলো নিচে থাকে কার? নিচে থাকে হলো লিভার। এক সাইডে রাইট সাইডে লিভার, লেফট সাইডে স্প্লিন। হার্টের বেসও কিন্তু অ্যাবডোমিনের মানে ডায়াফ্রামের উপরে থাকে, এবং এটা নিচে কি থাকে? স্টোমাকের কার্ডিয়াক পোরশন। এবং এই জায়গাতে কি হয়? এই যে আপনার পেটে যে আমরা খাবার দাবারগুলো খাচ্ছি, এটা প্রচুর অ্যাসিড গ্যাস এখানে জমা হয়, এবং এখান থেকে কিন্তু হার্ট বার্নের সুযোগ বেশি তৈরি হয়। সেই জন্য হেভি মিল খাওয়ার পরে আমরা বিছনায় শুতে মানা করি, ঠিক আছে? এবং এই হার্ট বার্ন যদি পারসিস্ট করতে থাকে, একটা মানুষের এমআই অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে? যদি আপনাদের এখানে ডায়াফ্রামের ইয়া নাই, আচ্ছা আমরা তো এখানে ইয়ে করলাম। আচ্ছা, এই যে স্প্লিট, এখানে তো ডিউটেরাম, ইলিয়াম, জেজুনাম। ডিউটেরাম হলো কি শেপের দেখতে? সিসে। ঠিক আছে? গেল ডিউটেরামের পরে ইলিয়াম, জেজুনাম আসলো, যেগুলো হলো এখানে স্মল ইন্টেস্টাইন হিসেবে থাকে। ইলিয়াম আগে থাকে না জেজুনাম আগে থাকে? জেজুনাম আগে থাকে, কিন্তু অ্যালফাবেট ক্রমে ইলিয়াম আগে। আই শব্দটা কিন্তু আগে, এখানে কিন্তু ভুল করলেন, ঠিক আছে? ইলিয়ামটা কোথায় যে মিলিত হচ্ছে? সিকাম হলো এই জায়গায়। সিকামের পাশে এই জিনিসটার নাম কি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বা দি অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম কেন বলা হচ্ছে? এটা দেখতে কৃমির মতো বা ভার্মির মতো, ঠিক আছে? সেই জন্য। আর এটার নাম সিকাম কেন? এর দৈর্ঘ্যের চাইতে প্রস্থ বেশি। সিকাম থেকে আসতেছে অ্যাসেন্ডিং কলম, ঠিক আছে? এটা হলো যে ট্রান্সভার্স কলম, ডিসেন্ডিং কলম, সিগময়েড কলম, পরে রেক্টাম। রেক্টাম, অ্যানাল ক্যানাল। আবার কেউ বলে ফেলেন না অ্যানাল ক্যানাল রেক্টাম,
রেকটাম রেকটাম হলো যেখানে স্টুলটা জমা থাকে। থাকে, সেটা হলো রেকটাম। ঠিক আছে? আর যেটা যে পথ দিয়ে বের হয়ে যায় সেটা হলো Anus। অ্যানাস। এই যে সি শেপের আমার যে ডিউড্রামটা লাগতেছে, ডিউড্রামের পাশেই থাকতেছে এটা হলো জিহ্বার মতো টাং লাইন প্যানক্রিয়াস, আর এইদিকে থাকতেছে প্যানক্রিয়াসের সাথে থাকতেছে স্প্লিন। প্যানক্রিয়াসের কাজ কি? প্যানক্রিয়াটিক ইনসুলিন সিক্রেশন করা। প্যানক্রিয়াসের টিস্যুগুলোর নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, যেটা থেকে ইনসুলিন সিক্রেশন। অন্য কোনো জায়গাতে তো ইনসুলিন সিক্রেশন হয় না। এটা কোথায় এসে মিলিত হয়? হ্যাঁ, ডিউডেনামের সাথে ওখানে একটা ছিদ্র আছে, নাম জানি আমরা, অ্যাম্পুলা অফ ভ্যাটা। ঠিক আছে? আর স্প্লিনের কাজ কি? হ্যাঁ, একজন একটু বলেন তো দেখি। রক্ত জমা রাখা। রক্ত তো জমা রাখে না, ও তৈরি করে বিওটি লিম্ফোসাইট, এগুলোকে জমা রাখে। ঠিক আছে? যে কোনো প্রয়োজন হলে ইউজ করা যায়। এটা কি? এটা স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে? এটার সামনেই থাকে হলো, বা এই জিনিসটাকে বলা হয় যে ফ্যান ইসের মতো, এটা হলো দি মেজেন্ট্রি। মেজেন্ট্রি এইটার যেটা ফাংশন, এটা হলো অ্যাবডোমেনের ভিতর যদি কোনো ইনফেকশন হয়, এটা হলো সেই ইনফেকশনটা প্রিভেন্ট করতে সাহায্য করে। এই যে চর্বির যে লেয়ারটা, ফ্যাটি লেয়ার, আপনারা তো গরু ছাগল জবাই করে দেখছেন, এই নাড়িভুড়ির সাথে একটা ফ্যাটের একটা আস্তর থাকে, এটা হলো দি মেজেন্ট্রি। এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল পুলিশমেন্ট। ঠিক আছে? যে জায়গায় ইনফেকশন হয় ওইটার যে চর্বিটা, ওই চর্বিটা কি করে ওইটাকে ঘিরে ফেলে, ইনফেকশন সাইটটাকে ঘিরে ফেলে। ঠিক আছে? এবং দেখবেন যে এই পেটের এই চর্বিটা কিন্তু রান্না করলেও কখনো গলে না। গরু ছাগলের যে আমরা যেগুলো খাই, এই পশুর এই চর্বিগুলো কিন্তু রান্না করলেও গলে না। ঠিক আছে? এগুলো হলো আনডাইজেস্টেবল ফ্যাট, বাট এই ফ্যাটগুলো ভালো। গলে কোনটা? যেগুলো মাসেলের ভিতরে ভিতরে থাকে, যেগুলা প্যালিয়েটিভ, এগুলো হলো শরীরের ক্ষতিকর, এগুলা লো হিটেই গলে যায়। ঠিক আছে? এখানে তো কিডনি কি এখানে আছে, এটা হলো কিডনি, দুইটা কিডনি। না, এটা থেকে দেখলেও চলবে, অসুবিধা নেই। এটা তো যে স্টোমাক, স্টোমাক ধরবেন কেমনে? এটা ধরবেন কেমনে? আমি যেভাবে ধরেছি ঠিক সেভাবে। ঠিক আছে? এই মিড লাইন পজিশনে। ঠিক আছে? কারণ এই আপারেল যেটা ইসোফেগাস থেকে নামতেছে, সেটা যদি বাম দিকে থাকে তাহলে হবে, আবার এই দিকে থাকলে হবে। এটা মোটামুটি এইরকম একটু কাজ করে ধরবে। দেখেন, এটাকে যদি এইভাবে রাখেন তাহলে এটা হচ্ছে কি পজিশনটা এরকম দেখা যাচ্ছে। যদি এটাকে একটু কাজ করেন তাহলে বডির সাথে কিন্তু একেবারেই সমান্তরাল করে থাকছে। যদি এইটাকে সোজা করতে চান তাহলে কিন্তু এটা সোজা হবে না। ঠিক আছে? এইটা হলো বড় কার্ভেচার, এটা ছোট। ঠিক আছে? ছোট বাঁকে আলসার, বড় বাঁকে ক্যান্সার। এটা রাইট কিডনি, কিডনি শরীরে কয়টা? দুইটা। এটা রাইট কিডনি, এটা লেফট কিডনি। কোনটা বড়? রাইটটা একটু বড়, বড় না ঠিক একটু নিচের দিকে, এটা সমান সাইজে। যদি না তার কোনো ফাংশনাল কোনো ডেফিসিট না থাকে, যদি কোনো সচরাচর কোনো কিডনি ফাংশন থাকে, একসাথে কাজতে হয়, তখন তার সেই কিডনিটা একটু বড় হয়। এছাড়া অন্য কোনো কিছু না। রাইটটা লিভার থাকার জন্য একটু কিডনির আউটার সারফেসকে কি বলে যেগুলাকে? হ্যাঁ, আমি বলেছি বাইরের দিকে, এই যে এগুলা হাতটা খেয়াল করেন কোথায়? আউটার কর্টেক্স, ইনার মেডুলা। ঠিক আছে? আর এই যে মাঝখানে যদি এখানে আঁকি,
ঠিক আছে? এটা হলো আউটার কর্টেক্স, ইনার মেডুলা। আর এই যে পিরামিড টাইপের এগুলোকে কি বলে? রেনাল পিরামিড। ঠিক আছে? এই কাজগুলোর কাজ হলো ছাঁকনি হিসেবে কাজ করে। কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, পিরামিডের মূলে হলো নেফ্রন টিস্যু। জেনারেল সেলগুলোর নাম হলো নেফ্রন। ঠিক আছে? এগুলো ছাঁকনি হিসেবে কাজ করে। এখানে ছাঁকনিটা কিরকম? নেফ্রনগুলো দেখতে অ্যাফারেন্ট ফাইবার, ইফারেন্ট ফাইবার এভাবে এভাবে করে জালিকা করে তৈরি হয়। এই দিক দিয়ে মানে ইউরিন ঢুকে, বেসিক্যালি ইউরিনটা ঢুকে, ব্লাড ঢুকে, এখানে ফিল্টার হয়, ফিল্টার হয়ে আরেক দিক দিয়ে ইউরেটার বা ইসে করে বের হয়। ঠিক আছে? রেনাল যে ভেনাস আর্টারি সিস্টেম যেটা আছে সেটাও কিন্তু রেনাল সিস্টেম নামে পরিচিত। ঠিক আছে? নেফ্রোটিক সিস্টেম নামেও কিন্তু পরিচিত। কিডনিতে কিন্তু প্রস্রাব ঢুকে নাকি রক্ত ঢুকে? ব্লাড ঢুকে, প্রস্রাব হয়ে প্রস্রাব হয় না। প্রথম কথা যদি বলি, ফিল্টার হয়, ফিল্টার হয়ে এটা ইউরেটার দিয়ে ইউরিনিক ব্লাডারে এসে জমা হয়। এটা যখন ইউরেথ্রা হয় তখনই ইউরেথ্রা দিয়ে পাস আউট করে, তখনই আমরা তাকে ইউরিন বলি। ঠিক আছে? তার আগে কিন্তু আমরা বলবো না, কারণ বিভিন্ন লেভেলেও কিন্তু কিছু জিনিস অ্যাবজর্ব হয়। ইউরেটার দিয়েও কিন্তু পানি কিছুটা অ্যাবজর্ব করে। ঠিক আছে? এই সে কিডনিতে তো ইয়ে হয়। কিডনির একটা বড় ডিজিজ হলো নেফ্রোটিক সিনড্রোম। যখন হলো বডি অ্যালবুমিনগুলো এই জালিকাতে ইয়ে করতে না পারে, পাস আউট করে বের করে দেয়, তখন হলো নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে। এটা বুঝবেন কিভাবে? যারা প্রস্রাব করলে, বাচ্চা কাচ্চা প্রস্রাব করলে বা কিছু মানুষ প্রস্রাব করলে সে প্রস্রাবটা ফেনা 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 উঠে যায়। ঠিক আছে? তাদের প্রস্রাবটা জাল দিলে সাদা হয়ে যায়। এটা হলো নেফ্রোটিক। আর যাদের ডায়াবেটিস আছে তাদের প্রস্রাবে কি আসে? পিঁপড়া আসে, কারণ সুগার থাকে। ঠিক আছে? কিডনির উপরের এই গ্ল্যান্ডগুলোর নাম কি জানি আমরা? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কিডনির বড় একটা কাজ কি? রেনিন হরমোন নিঃসরণ করে। রেনিন হরমোন আবার কি কাজ করে? ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। দুই ধরনেরই আছে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, রেনিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ব্লকার। দুই ধরনেরই আছে। ঠিক আছে? আবার এই রেনিন হরমোন কি করে? আপনার বোন ম্যারোকে স্টিমুলেশন করে রেড ব্লাড সেল প্রডিউস করার জন্য। ঠিক আছে? তার মানে কোথাকার ফাংশন কোথায় যে এরিথ্রোপয়েটিন। ঠিক আছে? এরিথ্রোপয়েটিনটা কোথায় তৈরি হয়? কিডনিতে, কিডনির আপার এই জায়গা থেকেই তৈরি হয়। ঠিক আছে? পড়াশোনা করছেন, চলো পারবে, এগুলা ইয়ে করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এইটা কি? হ্যাঁ, আমি হাতটা কোথায় দিয়েছি দেখেন? অ্যাবডোমিনাল ভেইনের নাম হলো ইনফেরিয়র ইনফ্রাভেনা কামা। ওই পাশেরটা হচ্ছে অ্যাবডোমিনাল আউটার। বাট অ্যাবডোমিনাল এটা কি? লালটা অ্যাবডোমিনাল আউটার। সব সময় মনে রাখবেন, লাল মানে অক্সিজেনের ব্লাড আউটার, এক্সেপ্ট পালমোনারি আর্টারি। ঠিক আছে? ভেইন মানে ডিঅক্সিজেনের ব্লাড, নীল রঙের রক্ত। ঠিক আছে? এগুলা সব হলো ভেইন। হলুদ, হলুদ দিয়ে কি বোঝায়? হ্যাঁ, নার্ভ। এটা হলো এই নার্ভ হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নার্ভ। ব্রেনের নার্ভ কিন্তু হয় গোলাপি নাহলে সাদা। ঠিক আছে? এই জিনিসটা আপনি যে কেউ এবং খেয়াল করবেন, সাদা আঙুল দিবে, এইটা কি ওইটা কি
এটা কি এভাবে আঙুল দেবে। অর্থাৎ আপনি যদি এখানে কিন্তু আঙুলের পয়েন্টিং মার্কসটা যদি আপনি ইয়া করেন তাহলে কিন্তু অসুবিধা নেই। আপনি কিন্তু ভুলটা আপনিই করলেন, ঠিক আছে? হ্যাঁ, আপনারা আবার একটু বলতে পারেন। এটা বলবো যে কোনো আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা রং লাল। বডির এই যে দেখেন ছবিতে আপনি যত ছবি বের করবেন আর্টারি মানেই লাল, এক্সেপ্ট পালমোনারি আর্টারি, ঠিক আছে? সকল ভেইন কালার বডিতে চোখ বন্ধ করে এই যে ভেইন, এই যে ভেইন, এই যে রেনাল ভেইন, এই যে ভেইন, এই যে ইসে, এগুলো ভেইন। ভেইন মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে, সব রং নীল এক্সেপ্ট পালমোনারি ভেইন, ঠিক আছে? নার্ভাস সিস্টেমের রং হলো ইয়েলো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখানে নাই, ছবিতে দেখেন এই যে এখানে কিছু আছে। এই নার্ভাস সিস্টেমের রং হলো ইয়েলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সচরাচর গোলাপি অথবা হোয়াইট দিয়ে বোঝানো। এটা হলো ইউরোপরা কিন্তু সচরাচর সাদা বা হালকা অরেঞ্জ কালারের দিয়ে বোঝানো, ঠিক আছে? মাসলের এই যে এখন যদি আমি ধরি এইটা কি, আপনার যদি বলতে চান একটা মাসল, এটা বুঝতে কিভাবে? এই যে মাসলটা দেখেন, এটা হলো গোলাপি কালার অথবা আরো ভাষায় বললে একটা ম্যাজেন্টা টাইপ কালার, ঠিক আছে? আপনাকে যদি কখনো এইভাবে ধরে তাহলে কিন্তু অবশ্যই, আর এই সাদা মানে কি? এটা হলো বোনস বোঝাচ্ছে। সুনির্দিষ্ট ভাবে বলেন এইটা কি জিনিস, আপনি বলতে পারেন এটা কাট সেকশন অফ লিভস। অথবা যদি যে কোনো জায়গার ভিতরে বলি বা এইটা যদি আরো ভিতরে থাকতো, এটাই হলো স্যার এটা একটা বোনস, এটা যে কোনো বোনসের কাটিং সেকশন, ঠিক আছে? এই ধরনের হোয়াইট, অর্থাৎ আপনারা পয়েন্টিং জিনিসটা কিন্তু দেখবেন, ঠিক আছে? এই যে ইউরেথ্রা থেকে আসলো দিয়ে এইটাতে আসলো কোথায়? এই যে ইউরিনারি ব্লাডার, দুটোই একসাথে। আচ্ছা, ইউরিনারি ব্লাডারে ইউরিনারি ব্লাডারটা দেখতে কেমন জানেন? অনেকটা তিন কোণা খানের শেপের, যদি এই দিক দিয়েও ধরি এইরকম শেপের, ঠিক আছে? এই দুই কোণা থেকে আসে হলো দুই ইউরেটার, ঠিক আছে? এই দুই ইউরেটার এখানে এসে ভলিউম সচরাচর 400 ml পর্যন্ত বা 500 ml পর্যন্ত ইউরিন এখানে রাখতে পারে, ঠিক আছে? ইউরিনারি ব্লাডারের মাসলগুলা কিন্তু কি ধরনের মাসল? ট্রানজিশনাল এপিথেলিয়াম মাসল, ঠিক আছে? আপনার এপিথেলিয়াম টিস্যু তো মনে আছে না? ইউরিনারি ব্লাডার আর হলো মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের মাসলগুলো হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম টিস্যু মাসল, যেগুলা চেঞ্জ হতে পারে যখন এটা সিম্পল এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়াম থেকে খুব দ্রুত এটা কিউবিটাল বা এসে এপিথেলিয়ামে শিফট হয়ে যেতে পারে। সেজন্য ব্লাডারে আপনি অনেকটা সময় প্রস্রাব ধরে রাখতে পারেন। প্রস্রাবের বেগ সচরাচর 150 থেকে 200 ml হইলেই প্রস্রাবের বেগ হওয়া শুরু করে, কিন্তু আমরা ব্রেনকে বুঝাই এইখানে করা যাবে না, আরো ওয়েট করে 350-300 থেকে আপনাদের সিগন্যাল দেয়, 400 বা 500 হয়ে গেলে আর সিগন্যাল দেয় না, অনেক সময় ইউরোথ্রা দিয়ে বের হয়ে আসে। পুরুষের ক্ষেত্রে ইউরোথ্রার সাইজ বড়, এটা যেহেতু পেনাইল পার্ট একটা অংশ থাকে সেজন্য বড়, এটা প্রায় 25 সেন্টিমিটারের মতো। ফিমেলদের ক্ষেত্রে কোনো পেনাইল পার্ট থাকে না, এটা ওপেনিং দিয়ে বেরিয়ে আসে, সেজন্য ছোট। সেজন্য প্রস্রাবের ইনফেকশনকে বলা হয় সিস্টাইটিস, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন একটা বিষয়, সিস্টাইটিস। ছেলেদের ক্ষেত্রে ব্লাডারের নিচে থাকে প্রোস্টেট, ঠিক আছে? প্রোস্টেট থেকে আসে প্রোস্টেটিক ফ্লুইড,
পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটিক কার্সিনোমাটা খুব কমন 45 থেকে 50 বছর বয়সের পরে বা 60 বছর বয়সের পরে। প্রোস্টেটিক ফ্লুইডটা এই ইউরেথ্রার সাথে প্রস্রাবের সাথে বের হয় অথবা নরমালিও বেরোতে পারে। এটা যে নরমাল যে ছেলেদের যে টেস্টিস থাকে, টেস্টিস থেকে যে সেমিনাল ভেসিকলের সাথে একই সাথে ওপেনিং, এই ইউরেথ্রাল ওপেনিং দিয়ে একসাথে বের হতে পারে। প্রোস্টেটিক ফ্লুইড টেস্টিসের ভিতরে যে স্পামটা এটার সাথে মিক্স অবস্থায় থাকে, আবার নরমালও সিক্রেশন হতে পারে। ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে শরীরের দুই সাইডে দুটো টেস্টিস থাকে, বাইরে ঝুলন্ত অবস্থায়। টেস্টিসের কাভারিং কে কি বলে? স্ক্রোটাম। স্ক্রোটামের মাসল কি? টর্টোয়াস মাসল। এই ধরনের মাসলের আরেকটা নাম আছে, আরেকটা ইয়ে আছে, এই টাইপের আরেকটা নাম আছে। আচ্ছা, এই মাসলের একটা বৈশিষ্ট্য হলো এরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। টেস্টিসটা তৈরি হয় কোথায়? কিডনির নিচে অ্যাবডোমেনে। মানে বাচ্চা যখন মায়ের পেটে থাকে ইন্ট্রাইউটেরাইন লাইফে টেস্টিস কিন্তু তৈরি হয় অ্যাবডোমেনের ভিতরে। এই অ্যাবডোমেন থেকে টেস্টিস হলো ইনগুইনাল ক্যানেল দিয়ে, আমাদের যে ইনগুইনাল ক্যাভিটি, এই যে এইটার নাম হলো ইনগুইনাল ক্যানেল, যেটা হলো আপনার হলো বডির বাইরে চলে আসে, সেটা দিয়ে এরা নামে। যদি না নামে সেটা বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। ঠিক আছে? অনেকটা সময় ইনগুইনাল ক্যানেলের এখানে হার্নিয়ার মতো একটা জায়গা হয়ে থাকে। ইনগুইনাল ক্যানেলে যদি কোনো উইক পয়েন্ট থাকে, মানে দুর্বল থাকে, এই জিনিসগুলো থাকে, তখন সেখানে হয় হার্নিয়া হয়। ইনগুইনাল হার্নিয়া পুরুষ মহিলা সহ সব জায়গায় সবার ক্ষেত্রে খুব কমন। যারা অতিরিক্ত হাঁচি কাশি দেয় তাদের কিন্তু ইনগুইনাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ইনগুইনাল ক্যানেলটা দিয়ে বা ইনগুইনাল লিগামেন্ট দিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং হলো পেরিটোনিয়াম ক্যাভিটিকে সেপারেশন করা থাকে। পেরিনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি তো উপরে, ঠিক আছে? পেরিনিয়াল ক্যাভিটি সেপারেশন করা থাকে। ছেলেদের তো এটা সেমিনাল ভেসিকল দিয়ে বেরিয়ে যায়, মোটামুটি শেষ। মেয়েদের ক্ষেত্রে এটার নিচে থাকে ইউটেরাস, ইউটেরাসের নিচে ভ্যাজাইনাল ক্যানেল বা সার্ভিক্স দিয়ে বেরিয়ে আসে। তার নিচে থাকে হলো রেকটাম। সেই জন্য আগেই বললাম একই সাথে যে ইউরেথ্রা, ভ্যাজাইনা এবং রেকটাম তিনটার ওপেনিং একই রিজনে, সেই জন্য এইখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য সবসময় এই রিজনকে পরিষ্কার রাখতে হবে এবং পানি ব্যবহার করলে অবশ্যই উপর থেকে নিচের দিকে ব্যবহার করতে হবে, যাতে রেকটামের কোনো পানি উপর দিকে যে সিস্টাইটিস বা প্রস্রাবের ইনফেকশন না তৈরি করে বা ভ্যাজাইনাল ক্যানেলে কোনো ইনফেকশন না তৈরি করে। এটা হলো ইউটেরাস। যদি আমরা ধরি ইউটেরাসের দুই দিকে কি থাকে? দুই থাকে হলো ইনফান্ডিবুলার আর ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউবের মাথায় থাকে ফুলের মতো হলো ইনফান্ডিবুলার, এরকম থাকে। ওভারি থাকে কিন্তু এইরকম, ওভারি ইউটেরাসের পাশে থাকে। ঠিক আছে? ওভারি এখান থেকে ফলিকল গুলো ওভারিয়ান সিক্রেশন হলে এই যে ইনফান্ডিবুলারের মাধ্যমে ঘুরে এই যে ইউটেরাইন টিউব দিয়ে এটা ইউটেরাসে আসে। তাদের যখন সবচেয়ে বেশি ইয়া থাকে 15 দিন, যখন মেনস্ট্রুয়াল সাইকেলের 12 থেকে 15 বা 16তম দিনের মধ্যে এটা ওভামটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এখানে যদি স্পার্ম যায় তাহলে সেটা জাইগোট ফর্মেশন হয়। ঠিক আছে? এই জাইগোটটা সচরাচর ইউটেরাসের ওয়ালেই লাগার কথা, কিন্তু যদি না লেগে এটা আবার ইউটেরাইন টিউব দিয়ে এইসব বাইরে ইভেন অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে জাইগোটটা চলে আসতে পারে। এগুলা কিন্তু খুব রিস্কি কন্ডিশন, লাইফ থ্রেটানিং কন্ডিশন। ঠিক আছে? আমরা কি করি, যাদের মানে অনেকগুলো সন্তান হয়ে গেছে বা ইউটেরাসের নিচের দিকে নেমে আসে, তাদেরকে আমরা ইউটেরাস কেটে দিতে পারি। আর লাইগেশন করা হয় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাইন টিউবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে? এই কারণে লাইগেশনটা কম। লাইগেশন কিন্তু মিসও করতে পারে, 100% ইয়া না হয়। আর ছেলেদের ক্ষেত্রে যে দুটো সেমিনাল ভেসিকল আছে,
সেমিনাল ভেসিকলগুলোকে লাইগেশন পেন করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ভেসিকল। মানে সুতা দিয়েও বেঁধে দেওয়া হয়, অনেক সময় লাইনটাকে কেটে দেওয়া হয়। শুধু এখান দিয়ে কি নামে, ছেলেদের ক্ষেত্রে যে কোনো অর্গানের তিনটা জিনিস নামবেই: আর্টারি, ভেইন, নার্ভাস সিস্টেম। আর এরপরে ওই গ্ল্যান্ড, অর্গান যে কোনো কিছুর একটা ফাংশনাল জিনিস না, ঠিক আছে? অর্থাৎ টেস্টিসের কাজ হলো স্পাম প্রডিউস করা বা টেস্টিস তৈরি করা, অর্থাৎ এই সেমিনাল ফ্লুইড তৈরি করা। এটাকে উপর দিকে নিতে গেলে সেমিনাল ভেসিকল দিয়ে। কিডনিতেও কিন্তু রেনাল আর্টারি, ভেইন এবং নার্ভাস সিস্টেম আছে, তার সাথে ইউরেটার। লিভারের ক্ষেত্রেও কিন্তু তাই আছে, ঠিক আছে? সবগুলো অর্গানের তিনটা সাপ্লাই মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো আর্টারি বা কোনো ইসে যদি বলতে যান, তখন কিন্তু আবার এই জিনিসটা ভুলে যায় না। আমি কি মোটামুটি কি বলতে পারছি? কিছু কি বাদ গেলাম? ব্রেন, এটা হলো আচ্ছা, পুরোটা একসাথে যেহেতু ধরতে পারা যাচ্ছে না, আপাতত উল্টো হয়ে গেল। আচ্ছা, এটা হলো, দেখেন আমি এটা ধরেছি কোথায়, এটা তো ঠিক মতো ধরি নেই, এবার ঠিক হয়েছে, ঠিক আছে? এটা হলো এক হাত, রাইট হেমিস্ফিয়ার অফ ব্রেন যদি বলতে চাই, ঠিক আছে? তাহলে টোটাল যখন বলবো, টোটালটা মিলে হলো ব্রেন, ঠিক আছে? আচ্ছা, গেল। এখানে কি আছে? লোব আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। এই সাদা অংশটার নাম কি? সেরেব্রাম। পিছনের অংশটা হলো সেরেবেলাম, ঠিক আছে? আর মাঝখানে হ্যাঁ পন্স মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? আর বাইরের দিকে হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে গ্রে ম্যাটার। এটা নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, ঠিক আছে? এখান থেকে নামতেছে স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস ব্রাঞ্চ। এইটা কোন ফুটা দিয়ে নামে? ফোরামেন অফ ম্যাগনাম, এই যে ফুটা দিয়ে, ঠিক আছে? ব্রেনের এই যে সুচার মেটারি, এই যে খাঁচ খাঁচ কাটা কেন? জাইরাসগুলো কেন? সারফেস বৃদ্ধি করা, এবং এটা ব্রেনে প্রচুর কিন্তু ভাস্কুলারিটি এনশিওর, ঠিক আছে? ভাস্কুলারিটি এনশিওর করলে কি হয়? ব্রেনের ফাংশনটা, ব্রেনের খাবার কি? গ্লুকোজ। বডিতে আমরা যাই খাই সবই গ্লুকোজ হয়ে যায়, ঠিক আছে? গ্লাইকোসাইড বা লাইপোপলিস্যাকারাইড হিসেবে লিভারে জমা, ঠিক আছে? অর্থাৎ আমি যাই খাচ্ছি না কেন গ্লুকোজ হয়ে যাচ্ছে। সেরেব্রামকে কন্ট্রোল করে কে? সেরেবেলাম, ঠিক আছে? আমাদের পিছন দিকে আঘাত পেলে সচরাচর আমাদের দৃষ্টিশক্তিটা লস হয়ে যায়। ডান সাইডে আঘাত পেলে সময়টা এদিকে আঘাত পেলে আমরা সম্ভাবনা কম করে ফেলি। বা এই কথা বলাটা বন্ধ হয়ে যাবে, দৃষ্টিশক্তিটা। আগের সিনেমাটা দেখেন না, পরে যে আঘাত পাইলে ঠিক আছে? এটা আসলে চলে সেখানে থাকলে সিকোপ অ্যাটাক হয়, তারপরে আস্তে আস্তে আছে ব্রেনের আই, ঠিক আছে? আই বলটা থাকতেছে হলো আমাদের আই ক্যাভিটিতে, বা ঠিক আছে সামনে থাকে, সামনেটা এই যে আমরা লেয়ারটা কি, হ্যাঁ এসলেরা, আর যেটা দিয়ে আমরা ভীষণ দেখি এটা হলো কর্নিয়া, আর পিছনের যে কালো পার্টটা ওটা রেটিনা। এটা হলো মাসল দিয়ে তৈরি, মাসল দিয়ে তৈরি আমরা চোখকে মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরাইতে পারি।
চোখের বাম দিকে থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল স্যাক থাকে কোন দিকে? ডান দিকে। ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আর স্যাক থাকে হলো মিডিয়াল অ্যাসপেক্টে। ঠিক আছে, আমরা যে চাপ দেই এটা হলো স্যাকে যারা চাপ দিই, এটা চোখকে ভিজা রাখতে সাহায্য। ভিসেরাগুলো নিয়ে মোটামুটি আমি একটা ধারণা, একেবারে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এখন হলো আপনাদের আগামীকালকে আমি একটু বোনসগুলো নিয়ে, ঠিক আছে, আগামীকাল কয়টায় ক্লাস রাখবেন আপনারা?